আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সোলার প্যানেল অথবা পিভি মডিউলের বিভিন্ন ধরনের কনফিগারেশন। সাধারণত আমরা সোলার প্যানেলকে যখন কানেকশন করি তখন আমরা কয়েকটা প্যানেলকে একসাথে সিরিজে কানেক্ট করি, অথবা প্যারালাল কানেকশন করি, অথবা একটা সিঙ্গেল সোলার প্যানেল আমরা বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। তো সিঙ্গেল প্যানেলের ব্যবহার থেকে যখন আমরা একটু বড় বিবেচনা করব, যেমন কোনো পাওয়ার প্ল্যান্ট বা কোনো ইন্ডাস্ট্রিতে বা বড় ধরনের পাওয়ার রিকোয়ারমেন্ট যখন হবে, তখন আমাদের অনেকগুলো সোলার প্যানেল সিরিজ এবং প্যারালাল কানেকশন করার প্রয়োজন হতে পারে। এটা ডিপেন্ড করবে আমরা কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ভোল্টেজ এবং কি পরিমাণ কারেন্ট আমাদের প্রয়োজন। তার উপর ভিত্তি করে আমাদের কানেকশনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো সাধারণত যদি আমরা কয়েকটা প্যানেলকে একসাথে সিরিজে কানেকশন করি তাহলে তাকে আমরা একটা স্ট্রিং বলে থাকি। আর কয়েকটি স্ট্রিং যখন একসাথে প্যারালালে কানেক্টেড থাকে, একই সাথে পাশাপাশি অনেকগুলো স্ট্রিং রেখে যদি আমরা প্যারালাল কানেকশন করি তাহলে সেটাকে আমরা একটা অ্যারে বলতে পারি। তো এটা আমরা ডিপেন্ড করবে আমাদের কি পরিমাণ রিকোয়ারমেন্টস, তার উপর ডিপেন্ড করে আমাদের কানেকশনগুলো চেঞ্জ হবে। তো আজকের এই ভিডিওতে আমরা তিন ধরনের কেস ধরে নিয়েছি। সেই কেসগুলো হচ্ছে, প্রথমে আমরা সিরিজ কানেকশনের কেস দেখবো একটা, তারপর প্যারালাল কানেকশন, তারপর আমরা দুইটা কম্বিনেশন একটা কানেকশন দেখবো, সিরিজ প্যারালাল বহু কম্বিনেশন থাকবে। তো একই সাথে সোলার প্যানেলের কানেকশন করার পাশাপাশি এর যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, তার আউটপুট পাওয়ার বা ভোল্টেজ বা কারেন্টের উপর ইরেডিয়েন্স, টেম্পারেচারের মানে কি পরিবর্তন বা তার এফেক্টটা কি হয় সেটা আমরা পর্যবেক্ষণ করব। তো এটার জন্য আমরা ম্যাটল্যাবের সিমুলিংক ব্যবহার করব। তো প্রথম কেস যদি আমরা দেখি, যে আমি একটা ধরে নিয়েছি যে 360 ওয়াটের একটা প্যানেল। তো 360 ওয়াটের প্যানেলের যে ইন্টারফেস, সরি, যে নেম প্লেট, প্রথমেই যে কেসটা রয়েছে সেটা হলো কেস ওয়ান, কানেক্ট টু 360 ওয়াট পিভি মডিউলস ইন সিরিজ কনফিগারেশন। দুইটা প্যানেলকে আমরা সিরিজে কানেকশন করব, যার পাওয়ার হচ্ছে 360 ওয়াট। এই যে টিকবার দেওয়া আছে, এটা হলো 360 ওয়াটের প্যারামিটার। তো এর জন্য ভিএমপিপি, আইএমপিপি, ভিওস এবং আইএসসি দেওয়া আছে। আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ভিএমপিপি এবং আইএমপিপি ব্যবহার করব, কারণ অ্যাকচুয়াল কন্ডিশনে যখন আমরা সার্কিট অ্যাপ্লাই করি, সার্কিট তৈরি হয় একটা সোলার প্যানেল দিয়ে, তখন সেটা আর ওপেন সার্কিট ভোল্টেজ প্রডিউস করে না, আর বা তা শর্ট সার্কিট থাকে না। তো অ্যাকচুয়াল কন্ডিশনে আমাদের মূলত ভিএমপিপি এবং আইএমপিপি যে প্যারামিটার গুলো আছে এগুলো দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করা লাগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ সামেশন, আমরা জানি যে দুইটা সেল বা দুইটা পাওয়ার সোর্স যদি আমরা সিরিজে কানেকশন করি, বা ভোল্টেজ সোর্স যদি আমরা সিরিজে কানেকশন করি, যদি প্যানেল থেকে ভোল্টেজ আউটপুট আসে, তখন ভোল্টেজটা এডিশন হয়। তো এখানে যেহেতু দুইটা প্যানেল বিবেচনা করছি, সেক্ষেত্রে ভোল্টেজটা আমাদের দ্বিগুণ হবে, 36.5 প্লাস 36.5, টোটাল 73 ভোল্ট। আর সিরিজের ক্ষেত্রে কারেন্টের কোনো পরিবর্তন হয় না, তাহলে এর যে কারেন্ট ছিল 9.87 সেটাই থেকে যাবে। আর বা রেজিস্ট্যান্স, এটা আমরা যখন সিমুলিংকে রেজিস্ট্যান্স ব্যবহার করবো সেখানে ব্যবহার করবো। তো আপাতত এখানে ক্যালকুলেশন আমরা দেখে রাখি যে রেজিস্ট্যান্স হলো ভি ভাগ আই। তো 73/9.87 আমরা রেজিস্ট্যান্স পাইছি। তো এই মানে রেজিস্ট্যান্স যদি আমরা সোলার প্যানেলের সাথে কানেক্ট করি, তাহলে সেই সোলার প্যানেল এই ভোল্টেজ এবং এই কারেন্টগুলো শো করবে, মানে ভিএমপিপি, আইএমপিপি এবং এই পাওয়ারটা শো করবে আর কি। তো এটা কিভাবে আসলো? এটা ছিল একটা প্যানেলের, কিন্তু এখানে কিন্তু আমার আর একটা প্যানেল নাই, আমি দুইটা প্যানেলকে কানেকশন করছি সিরিজে। এই জন্য আমার এই যে ভোল্টেজটা আমি দিব, এখানে অবশ্যই আমাদের টোটাল যে আমার ভোল্টেজটা সেটা দেওয়া লাগবে, আর কারেন্টটাও দেওয়া লাগবে, টোটাল কারেন্ট। যেহেতু টোটাল কারেন্ট আমার এই একটা মডিউলের সমানই হবে, যেহেতু আমি প্যারালাল সিরিজ কানেকশন করছি, সেক্ষেত্রে কারেন্ট পরিবর্তন হয়নি, কিন্তু ভোল্টেজটা পরিবর্তন হয়েছে। এখানে 36.5 দেওয়া যাবে না, অবশ্যই দুইটার যোগফলটা এখানে দেওয়া লাগবে সিরিজ কানেকশনের জন্য। আর টোটাল পাওয়ারটা হবে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো সিরিজ কানেকশন করলে কি হয়, ভোল্টেজটা বেড়ে গেছে, কারেন্ট আগেরটাই আছে, কিন্তু গুণফল করলে পাওয়ারটা আসছে 720.5। তো এখানে প্রথমে ছিল 360 ওয়াট, কিন্তু যখনই আমি দুইটা সিরিজ করছি তখন কিন্তু পাওয়ারটাও দ্বিগুণ হয়ে গেছে, কারণ ভোল্টেজটা এখানে দ্বিগুণ হয়েছে, এই জন্য পাওয়ারটাও দ্বিগুণ হয়ে গেছে। তো এখন এই বিষয়টি আমরা সিমুলিংক এর মাধ্যমে করে দেখবো যে আমাদের এই প্যারামিটার গুলো সেট করার পরে আমাদের অ্যাকচুয়ালি এই ভোল্টেজ, এই কারেন্ট এবং এই রেজিস্ট্যান্স সেট করার পরে এই প্যারামিটারের সাথে একই সাথে পাওয়ারটাও আমাদের ম্যাচ করতেছে কিনা এই বিষয়গুলো দেখবো। একই সাথে আমরা তাদের ক্যারেক্টারিস্টিক গুলো বিবেচনা করবো। এটা হলো কেস ওয়ান এর ক্ষেত্রে। তো এই জন্য আমরা প্রথমে সিমুলিংক ওপেন করবো, তারপর একটা মডেল তৈরি করবো। প্রথমে যেটা আমাদের প্রয়োজন হবে একটা পিভিআর। চাইলে লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে এই ফাইলগুলো আনা যায়, আমি বিষয়টা সহজ করার জন্য ডাবল ক্লিক করে নিয়ে আসতেছি। তারপর লাগবে আমাদের কনস্ট্যান্ট। এখানে জুম, হ্যাঁ জুম হচ্ছে, সরি আমি প্রথমে জুম হবে না। আচ্ছা, এখানে যে ইরেডিয়েন্স দেখতে পাচ্ছি আমরা, আয়ারদার ইরেডিয়েন্স বোঝাচ্ছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা এসটিসি কন্ডিশনের জন্য আমরা 1000 ইরেডিয়েন্স দেবো। একই সাথে আমাদের টেম্পারেচার দিতে হবে এখানে ইনপুট। আমরা ধরে নিচ্ছি যে 25°C, এটা এসটিসি কন্ডিশন ধরে নিচ্ছি আমরা। আর এখানে যে আমরা প্লাস এবং মাইনাস দেখতেছি, এখানে আমরা সার্কিটের কানেকশন দেবো। আর এখানে যে এম আছে, এই এম এর মাধ্যমে মূলত এর ভিতরে যে প্যারামিটার গুলো আছে, আমি যদি একটু ক্লিক করি এই জায়গাতে, তাহলে বাই ডিফল্ট এখানে একটা
মডেল সিলেক্ট হয়ে আছে, যদি আমি কোনো কিছু চেঞ্জ না করি, তাহলে এর যে ভোল্টেজ এবং কারেন্টের এবং ডায়োড কারেন্টের ভ্যালুগুলো আছে, এই জিনিসগুলো আমাদের এই এম থেকে আর কি বের হবে। এখান থেকে যদি আমরা ডিসপ্লে কানেক্ট করি বা বাস সিলেক্টর দিয়ে যদি আমরা দেখি, তাহলে ওই প্যারামিটারগুলো এখানে দেখতে পাবো। আর যদি আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে সার্কিটও আমরা এগুলো বের করে নিয়ে আসতে পারবো, যদি আমরা এক্সাক্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পুট করতে পারি। তো এখানে আমাদের ডিসপ্লে প্রয়োজন হবে। তারপর আমাদের সিরিজ আর এল সি ব্রাঞ্চ প্রয়োজন হবে, যেটা থেকে আমরা রেজিস্ট্যান্স, এখানে আমরা আর এল সি থেকে শুধু আর করে দিব, কারণ যেহেতু ডিসি সার্কিট, এখানে আমাদের এল এবং সি এর দরকার নেই। তারপর আমাদের কারেন্ট মেজার করার জন্য কারেন্ট মেজারমেন্ট ব্লক লাগবে, ভোল্টেজ মেজার করার জন্য ভোল্টেজ মেজারমেন্ট ব্লক, একটা গ্রাউন্ড লাগবে আমাদের। এছাড়াও আমাদের পাওয়ার মেজার করার জন্য প্রোডাক্ট ব্লক প্রয়োজন হবে। প্রথমে আমরা এমিটার বা ভোল্টেজ মেজারমেন্ট ব্লককে সিরিজে কানেকশন করবো। ভোল্টমিটারকে আমরা প্যারালালি কানেকশন দেবো। যেহেতু এই ডিসপ্লেতে 4-5টা প্যারামিটার একসাথে শো করবে, এটাকে আমরা একটু বড় করে রাখবো। আমরা কারেন্টের গুলো দেখবো, ভোল্টেজটা দেখবো আমরা, দেখবো পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে পাওয়ার। এটার পুরোটা রান করার জন্য আমাদের পাওয়ার জিইউআই এর প্রয়োজন হবে। এটাকে যদি আমরা কন্টিনিউয়াস রাখতে পারি, যদি ডিসক্রিপ্ট করতে পারি, ডিসক্রিপ্ট করলে এখানে আমাদের বাই ডিফল্ট ভ্যালুটা উঠাই দিতে হবে, দিয়ে নতুন একটা ভ্যালু দিতে হবে। তো এই জায়গায় আমরা প্রথমে কোনো সোলার প্যানেল বা মডেল সিলেক্ট করবো না, এখান থেকে আমরা ইউজার ডিফাইনে ক্লিক করবো। ইউজার ডিফাইনে ক্লিক করার পরে এখন যেখানকার ভোল্টেজ এবং কারেন্টের প্যারামিটারগুলো আছে, সেগুলো আমরা আমাদের যে কেস ওয়ান আছে সেই ভোল্টেজ এবং পাওয়ার কারেন্টগুলো আমরা ব্যবহার করবো। ভিএমপিপি, আইএমপিপি, ভিওস এবং আইএসসি, এই টোটাল চারটা যদি আমরা ইনপুট দিই, তাহলে অটোমেটিক এই 360 ওয়াট এখানে চলে আসবে। মানে আমাদের পাওয়ারটা দেওয়া লাগবে না এখানে ইনপুট, আমরা শুধু এই ভোল্টেজ আর এই কারেন্ট আর এই কারেন্ট, টোটাল চারটা ইনপুট দেবো আমরা, বাকি প্যারামিটার যা আসবে তাই থাকবে। যদি আমরা দিই, তাহলে অটোমেটিক এখানে 360 ওয়াট একটা প্যানেল তৈরি হয়ে যাবে। তো এটা হলো একটা প্যানেলের জন্য এই প্যারামিটার গুলো। তো এখন এখানে একটা অপশন আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো প্যারালাল স্ট্রিং এবং সিরিজ কানেক্টেড মডিউল পার স্ট্রিং। তো সিরিজ কানেক্টেড মডিউলস পার স্ট্রিং, প্রথমে স্ট্রিং হচ্ছে যে কতগুলো প্যানেলকে যদি আমরা একই সাথে সিরিজে কানেক্ট করি, তাহলে সেটাকে বলা হচ্ছে একটা স্ট্রিং। তো যদি এখানে আমি 2 দিই, তাহলে বুঝছে দুইটা প্যানেলকে আমি সিরিজে কানেকশন করছি। যদি আমি 10 দিই, তাহলে 10টা প্যানেল সিরিজে কানেকশন করা আছে, এটা বোঝাবে। আর এখানে প্যারালাল স্ট্রিং বোঝাচ্ছে যে আমি এই যে সিরিজ কানেকশন করে যে একটা যে আমি স্ট্রিং তৈরি করলাম, এরকম কতগুলো স্ট্রিং আমি একসাথে প্যারালাল করছি। তো আমাদের কেসটা আমরা দেখি, আমাদের প্রথম কেস ছিল শুধুমাত্র দুইটা 360 ওয়াটের প্যানেলকে আমরা সিরিজে কানেকশন করবো, এখানে প্যারালালের কোনো প্রয়োজন নাই। এটা খুব সিম্পল। সেক্ষেত্রে আমরা এখানে প্যারালাল স্ট্রিং 1 দেবো, কারণ আমরা একটাই রাখতেছি স্ট্রিং, আর কোনো স্ট্রিং নাই। আর যে একটা স্ট্রিং আমরা তৈরি করতেছি, সেই স্ট্রিং এ শুধুমাত্র দুইটা সোলার প্যানেল সিরিজে কানেক্ট আছে, এই জন্য এখানে আমরা দিব 2। আর সব প্যারামিটার সেট করার পর যদি আমরা অ্যাপ্লাই দিই, আর আমাদের এখানে রেজিস্ট্যান্স ছিল কত, রেজিস্ট্যান্সটা ছিল আমাদের 7.3961। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের এখানে পুট করতে হবে, 7.3961। তো এই যে এই ক্যালকুলেশন ব্যবহার করে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করছি। তো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা বসাই দেই, তারপর যদি আমরা এটা রান করি, এখানে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমাদের এখন দেখতে হবে যে এখানে যে ভোল্টেজ কারেন্ট, সেগুলোর সাথে আমরা এটা মিলতেছে কিনা। যেখানে আমাদের ভোল্টেজ কত ছিল 70, আচ্ছা ভোল্টেজ কারেন্ট এখানে
মিলানোর চাইতে আমাদের সহজে আমাদের ক্যালকুলেশন দেখে মিলানো, কারণ এটা তো শুধু একটা প্যানেলের জন্য দেখাচ্ছে, আমাদের তো আর একটা প্যানেল নাই, আমরা দুইটা প্যানেলকে সিরিজে কানেকশন করছি, মানে একটা স্ট্রিং হয়ে গেছে এখন। তো স্ট্রিং এর এই যে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, এই তিনটা জিনিস আমাদের ক্রস ম্যাচ করতে হবে। তো ভোল্টেজ ছিল আমাদের 73, কারেন্ট ছিল 9.87, আর পাওয়ার হলো 720.51, 720.5 আর কি। তো আমরা দেখতেছি যে আমাদের কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু এবং পাওয়ার ভ্যালু অলমোস্ট কাছাকাছি হয়েছে আর কি। তো এটা ছিল তার এমনি বাহ্যিক যে প্যারামিটার গুলো আছে, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, সেটা ঠিকভাবে আমাদের তৈরি হয়েছে কিনা আমাদের অ্যারে থেকে, সেটা দেখার জন্য যে আমরা দুইটা প্যানেলকে আমরা সিরিজে কানেকশন করছি, তাহলে সেই হিসাবে আমাদের আউটপুট গুলো কেমন আসতেছে। এখন যদি আমরা দেখতে চাই যে এই যে আমরা একটা স্ট্রিং তৈরি করলাম, এই স্ট্রিংটার পারফরমেন্স কেমন, এটা আমরা টেস্ট করবো যে বিভিন্ন ধরনের টেম্পারেচার কন্ডিশন বা ইরাডিয়েন্স কন্ডিশনে দেখতে পাচ্ছি যে কেমন কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার প্রোভাইড করতেছে। তো এটা চাইলে ম্যানুয়ালি এখানে ইনপুট দিয়ে দিয়ে করা যাবে, কিন্তু যেহেতু এটা কোনো ফিজিবল হয় না, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, বাই ডিফল্ট অপশন দেওয়া আছে, যে আমরা চাইলে এখানে প্রথমটা হচ্ছে একটা সিঙ্গেল মডিউলের জন্য আমরা সিঙ্গেল মডিউলটা দেখবো না, যেহেতু আমরা একটা স্ট্রিং তৈরি করছি, তাই না আমাদের এই এরে এবং এরে এই দুইটা অপশন আমরা দেখতে পাবো। উপরেটাও দেখতে পারবো, এটা দেখলে শুধুমাত্র একটা প্যানেলের ক্যারেক্টারিস্টিক্স হবে, কিন্তু আমাদের ওটা এখানে প্রয়োজন নাই। আমরা যদি প্রথমটা হচ্ছে এরে at 25°C and specified irradiance, এটা দ্বারা বোঝাচ্ছে যে টেম্পারেচার 25 ডিগ্রি ফিক্স রাখবে এবং ইরাডিয়েন্সকে চেঞ্জ করলো, চেঞ্জ করে দেখবে যে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন আসতেছে, তার পিভি কাপ এবং আইপি কাপ। তো এখানে চাইলে আমরা আরো ডাটা পয়েন্ট অ্যাড করতে পারি। তো এখানে আমরা মানে ম্যাক্সিমাম 1000 ইরেডিয়েন্স থেকে শুরু করে মিনিমাম 100 ইরেডিয়েন্স পর্যন্ত কেমন কার্ভ আসবে সেটা আমরা এখানে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে কার্ভটা, এটা হলো আইভি কার্ভ। তো আইভি কার্ভের আমি গ্রিড গুলো অন করে নিচ্ছি। তো আইভি কার্ভের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি সবগুলোর ক্ষেত্রে। এখানে হলো 1001 কিলোওয়াট পার মিটার স্কয়ার, এটা মূলত 1000 ওয়াট পার মিটার স্কয়ার ইরেডিয়েন্স বোঝাচ্ছে। পরেরটা হলো 500 ওয়াট পার মিটার স্কয়ার, পরেরটা 100 ওয়াট পার মিটার স্কয়ার। তো এসটিসি কন্ডিশনে আমরা, যেহেতু এসটিসি কন্ডিশনের জন্য আমরা মেজার করছিলাম, তো এখানে দেখাচ্ছে 73 ভোল্টেজ এবং 9.87 এম্পিয়ার কারেন্ট পাবো। এটা তার যে রেটেড, যে তার নেম প্লেটে যে ভ্যালু আছে তার সাথে ম্যাচ করছে এটা। কিন্তু যখনই আমরা আবার যদি আমরা পিভি কার্ভটা দেখি, পিভি কার্ভের ক্ষেত্রেও সেম। যখন টেম্পারেচার 25°C এবং ইরেডিয়েন্স 1000, এটা হলো 1000-এর জন্য যে 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার, সেক্ষেত্রেও সেই ম্যাক্সিমাম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম পাওয়ারটা শো করতেছে। কিন্তু যখনই তার ইরেডিয়েন্স কমে যাবে, যদি 500 ওয়াট পার মিটার স্কয়ার চলে আসে, তাহলে কিন্তু তার জেনারেটেড যে আউটপুট পাওয়ার আছে, আউটপুট পাওয়ার জেনারেশনটাও কমে যাবে। একই সাথে যদি আমরা আরো কমাই, সেক্ষেত্রে আরো কমে যাবে। সেম ভাবে এখানে যদি আমরা দেখি, যখন ইরেডিয়েন্স 500 ওয়াট পার মিটার স্কয়ার, তখন তার আউটপুট পাওয়ার কমে গেছে, যখন 100 ওয়াট পার মিটার স্কয়ার তখন আরো ফল করছে আউটপুট পাওয়ারটা। তো এটা দেখলাম আমরা যে ইরেডিয়েন্সের উপর ভিত্তি করে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হয়। তো চাইলে আমরা একই সাথে টেম্পারেচারের ইফেক্টটা দেখতে পারবো এই জায়গাতে। তো লাস্ট যে অপশনটা আছে আমাদের, এটা বোঝাচ্ছে 1000 ওয়াট পার মিটার স্কয়ার ইরেডিয়েন্স ফিক্স থাকবে, কিন্তু তার যে টেম্পারেচার আছে সেলের টেম্পারেচার গুলো 45 থেকে 25 পর্যন্ত ভেরি করবে। তো চাইলে এখানে আমরা রেঞ্জ বাড়ানো কমানো করতে পারি। আমরা একটা পয়েন্ট এড করলাম, লেটস সে 10°C, অথবা আরো কম 1°C দিই। আরেকটা দেখি, 5°C। তো এখানে দেখা যাচ্ছে যে 25°C যেটা, এটা হলো অ্যাকচুয়াল কন্ডিশনের ক্ষেত্রে ইরেডিয়েন্স 1000 সবার ক্ষেত্রে ফিক্স, 1000 ওয়াট পার মিটার স্কয়ার। কিন্তু যতই আমাদের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, তখন কিন্তু আমাদের যে পাওয়ারটা এটা কিন্তু ফল করবে। এটার কারণ হচ্ছে আমাদের যে ভোল্টেজটা কিন্তু অনেক কমে যাবে। যেমন এখানে ভোল্টেজ ছিল অলমোস্ট 85.4 ভোল্ট, কিন্তু এই জায়গাতে ভোল্টেজ চলে আসছে আমাদের 79.3192 ভোল্ট। যেহেতু ভোল্টেজ ফল করছে, আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ভি গুণন নাই, সেক্ষেত্রে এখানে আমাদের পাওয়ারটাও ফল করবে। আবার যখন আমরা টেম্পারেচার ইরেডিয়েন্স ফিক্স রেখে যদি আমাদের টেম্পারেচার কমাই দিই, তাহলে কিন্তু জেনারেশন বাড়বে, কারণ আমাদের আউটপুট ভোল্টেজটাও বেড়ে যাবে। টেম্পারেচারের সাথে এখানকার ভোল্টেজের যে সম্পর্ক, এটা কি উল্টা। যদি টেম্পারেচার আমরা বাড়াই, তাহলে আউটপুট ভোল্টেজ কমে যায়, যদি আমরা টেম্পারেচার কমাই তাহলে আউটপুট ভোল্টেজ বেড়ে যায়। কিন্তু ইরেডিয়েন্সটা আমাদের ফিক্স রাখতে হবে। রিয়াল কেসে কি হয়, টেম্পারেচার বা যখন আমাদের সানি ডে হয়, সেক্ষেত্রে টেম্পারেচারের সাথে সাথে আমাদের ইরেডিয়েন্সও চেঞ্জ হয়ে যায়। তো আসলে এরকম হয় না যে 25°C আছে, হুট করে এই টেম্পারেচার ফল করে 1 ডিগ্রি হয়ে গেল কিন্তু ইরেডিয়েন্স কমলো না, ইরেডিয়েন্স 1000-ই থাকে গেল, এরকম আসলে হয় না। তো এটা একটা আর কি টেস্ট কেস, যে আসলে কেমন হয় যদি আমরা একটা ফিক্স রেখে আরেকটা পরিবর্তন করি, তাহলে দেখতে কেমন হয় বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যদি আমরা এখানে জুম করি,
যখন টেম্পারেচার ফল করলে যদিও ভোল্টেজ বাড়া যায়, কারেন্ট কমে যায়, কিন্তু ভোল্টেজ যে হারে বাড়ে কারেন্ট খুব একটা সেই হারে কমে না, এই জন্য আউটপুট পাওয়ারটাও বেড়ে যায়। কিন্তু যখন টেম্পারেচার বাড়ে যায় তখন ভোল্টেজ যে হারে কমে কারেন্ট ওই হিসেবে বাড়ে না, কারণ এখানে যে এই যে ডাটা পয়েন্টটা আছে, এই কার্ভটা আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি কারেন্ট শো করতেছে। এর ক্ষেত্রে কারেন্ট বেশি, কিন্তু কারেন্ট বাড়ার হার খুবই কম। ভোল্টেজ যে হারে কমছে 25 ডিগ্রি থেকে 45 ডিগ্রি টেম্পারেচার আনার কারণে ভোল্টেজ যে হারে কমছে কারেন্টটা ওই হারে বাড়ে নাই। এই জন্য যদিও সেলে কারেন্ট বাড়ছে কিন্তু পাওয়ার খুব একটা বাড়ে নাই, বরং অনেক অনেক পরিমাণ ফল করছে, কারণ ভোল্টেজ অনেক বেশি পরিমাণে কমে গেছে। আর যদি আমরা পিভি কার্ভ দেখি, পিভি কার্ভের ক্ষেত্রে একই রকম, যখন আমাদের অ্যাকচুয়াল কন্ডিশন এসটিসি, সেক্ষেত্রে যে পাওয়ারটা আমরা পাই, যদি আমরা টেম্পারেচার যদি কমাই দিই, সরি বাড়াই দিই, সেক্ষেত্রে আমাদের যে পাওয়ার আছে সেটা ফল করে। প্রথমে ছিল আমাদের 720 ওয়াট, পরে সেটা 666 ওয়াটে নেমে আসছে। যদি আমরা ইরাডিয়েন্স ফিক্স রেখে টেম্পারেচার কমাই, সেক্ষেত্রে আমাদের জেনারেশনে বেড়ে যায়। সেটা আমরা একটু বললাম যে পাওয়ার কেন বাড়ে, সেই জিনিসটা আমরা দেখলাম, কারণ ভোল্টেজ অনেক পরিমাণে বাড়ে, সেই জন্য পাওয়ার বাড়ে যায়। আবার ভোল্টেজ অনেক পরিমাণে কমে যায়, এই জন্য পাওয়ার ওই জায়গায় কমে যায়। তো এই ছিল কারেন্টের সাথে ভোল্টেজের সম্পর্ক এবং পাওয়ারের সাথে ভোল্টেজের সম্পর্ক। 1000 ওয়াট পার মিটার স্কোয়ার ইরাডিয়েন্সে যদি আমরা টেম্পারেচারকে ভেরি করি, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স এর কি পরিবর্তন হয় সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কেস কমপ্লিট, আমরা দুইটা প্যানেলকে সিরিজে কানেকশন করছি, তার প্যারামিটার গুলো আমরা চেক করে নিয়েছি, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা চেক করছি। তো সেম ভাবে আমরা চাইলে আমাদের যে 2 নম্বর কেসটা আছে, কেস 2, সেটার ক্ষেত্রে কাজ করতে পারি। তো এটা আমরা ম্যাটল্যাবের একটা বিল্ট ইন যে মডেল আছে সেটা ব্যবহার করবো এই ক্ষেত্রে। ট্রিনা সোলার TSM230PD05, এটা ছিল 230 ওয়াটের একটা প্যানেল। তো এখানে বলছে যে 5টা প্যানেলকে আমাকে প্যারালাল কানেকশন করতে হবে। তো এখানে ক্যালকুলেশনটা খুব ইজি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আগেরটার মতো। তো আমি যদি এটা সিমুলেশন ফাইলটা দেখি, এটা আমার কাছে করা আছে। তো সেম সব আগের মতোই কানেকশন, শুধু এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। এখান থেকে আমি ঠিক এই মডেলটা সিলেক্ট করে নিই, ট্রিনা TSM230PD05। আপনারা চাইলে অন্য মডেল নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই প্যারামিটার গুলা অন্যরকম হবে, আপনাদের ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমাদের শুধু চেঞ্জ করতে হবে এই জায়গাটাতে প্যারালাল স্ট্রিং। প্যারালাল স্ট্রিং চেঞ্জ করবো কেন, কারণ আমরা এখানে দেখতেছি যে কতগুলো সোলার প্যানেল আমরা প্যারালাল কানেক্ট করছি। তো এখানে আমরা 5টা প্যানেল প্যারালাল কানেক্ট করছি, এই জন্য এখানে আমরা লিখবো 5। আর আমরা সিরিজ কানেক্টেড মডিউল পার স্ট্রিং এটা 1 দিছি, এটা 1 দ্বারা দ্বারা বোঝাচ্ছে আমরা এখানে কোনো স্ট্রিং তৈরি করিনি। স্ট্রিং তৈরি করলেও সেখানে শুধু একটা প্যানেল আছে, একটা প্যানেল কানেক্ট করছি, তার সাথে সিরিজ অন্য কোনো প্যানেল আর নাই। ঠিক তার পাশে এরকম আরেকটা প্যানেল আছে যেটার সাথে সিরিজে আর কোনো প্যানেল নাই। ঠিক তার পাশে আরেকটা প্যানেল আছে যেটার সাথে সিরিজে আর কোনো প্যানেল নাই। এরকম টোটাল 5টা প্যানেল পাশাপাশি রাখছি, পাশাপাশি রেখে সবগুলোকে প্যারালাল কানেকশন করছি। এই জন্য আমাদের যে স্ট্রিং আছে, স্ট্রিং আসলে পার স্ট্রিং একটাই প্যানেল, এই জন্য আমরা এখানে 1 দিব। এই যে প্যারামিটার গুলো আছে, এগুলো থেকে আমি ভোল্টেজ কারেন্ট ব্যবহার করে রেজিস্ট্যান্স আমি বের করে রাখছি আগেই, সেই রেজিস্ট্যান্সটা এখানে বসাইছি 0.772021, যে রেজিস্ট্যান্সটা। তো আমাদের দেখতে হবে এখন এই যে ভিএমপিপি, আইএমপিপি এবং টোটাল যে পাওয়ারটা সেটা আর কি একই আসতেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পাওয়ার আসতেছে আমাদের 1150 ওয়াট, ভোল্টেজ আসতেছে 29.8 ভোল্ট, আর কারেন্ট আসতেছে 38.6 এম্পিয়ার। তো যা আমাদের এই ক্যালকুলেশনের সাথে অলমোস্ট সেম। আর এর যে ক্যারেক্টারিস্টিক্স, এটাও চাইলে আমরা দেখতে পারি আগের মতো, এটা আমিও দেখাচ্ছি না। সেম ভাবে আপনারা এখান থেকে বিভিন্ন কন্ডিশনে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখে নিতে পারবেন। এখন আমরা আমাদের লাস্ট কেসের দিকে যাব। লাস্ট কেস ছিল আমাদের 360 ওয়াটের প্যানেল নিতে হবে, 3টা সিরিজ কানেকশন করতে হবে প্রথমে। তারপর যে স্ট্রিংটা তৈরি হবে, 3টা সিরিজ কানেকশনের যে স্ট্রিংটা তৈরি হলো, এরকম কয়েকটা স্ট্রিং আমাদেরকে প্যারালাল কানেকশন করে একটা অ্যারে তৈরি করতে হবে। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা টোটাল 10টা স্ট্রিংকে প্যারালাল করবো। তাহলে প্রথমে আমি আমি ওই আগের প্যানেলটাই ব্যবহার করছি, প্রথম কেসে যে প্যানেল ব্যবহার করছিলাম 360 ওয়াটের, এই সেম প্যানেলটা এখানে ব্যবহার করছি। তো এক্ষেত্রে যেহেতু প্রথমে আমি 3টাকে সিরিজ করবো, তাহলে সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ যোগ হবে, কারেন্টের কোনো পরিবর্তন হবে না। আর যখন এরকম 3টাকে সিরিজ করে একটা স্ট্রিং তৈরি করলাম, তাহলে এখন ফাইনাল তার ভোল্টেজ এবং কারেন্ট হলো এটা। কারণ এরকম স্ট্রিংকে আমি 10টা স্ট্রিংকে প্যারালাল করবো, তাহলে এখন যখন আমি প্যারালাল করবো তখন ভোল্টেজ আমাদের কি হবে, সেম থাকবে। সেক্ষেত্রে ভোল্টেজ আমাদের 109.5 এটাই থাকবে। কিন্তু তার যে কারেন্ট আছে এটা মাল্টিপ্লাই হয়ে 10 গুণ হবে, কারণ আমি 10টা এরকম স্ট্রিংকে প্যারালাল কানেকশন করছি।
তাহলে ওভারঅল যে এরিয়াটা তৈরি হলো আমার, সেই এরিয়ার আউটপুট ভোল্টেজ হবে 109.5 ভোল্ট, এবং তার আউটপুট কারেন্ট হবে 98.7 এম্পিয়ার। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, তাহলে আমার ওভারঅল এরিয়া থেকে যে পাওয়ারটা বের হইতেছে সেটা পাওয়া যাবে। তো এখন আমাদের এখানে রেজিস্ট্যান্সটা বের করতে হবে। রেজিস্ট্যান্স আমার ওভারঅল যে ভোল্টেজ এবং ওভারঅল কারেন্ট, সেগুলোকে আমি ভাগ দিয়ে রেজিস্ট্যান্সটা বের করবো। তো এই সার্কিটটা আমার কাছে করা আছে, সেম আগের মতনই কনফিগারেশন, শুধু এই জায়গাতে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে ইউজার ডিফাইন দিয়ে আমি ওই চারটা প্যারামিটার এখানে বসাই দিব। আর এখন এই দুই জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের তিনটা প্যানেল সিরিজে কানেক্ট আছে, তাহলে এখানে 3 ব্যবহার করবো আমরা। আর তিনটা প্যানেল সিরিজে করার পরে যে স্ট্রিং তৈরি হলো, এরকম 10টা স্ট্রিং আমরা প্যারালাল করবো, এই জন্য এখানে 10 দেওয়া আছে। তারপর যদি আমরা রান করি, রান করলে এই জায়গায় পাওয়ার, কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, যা অলমোস্ট আমাদের ক্যালকুলেশনের কাছাকাছি। 1081, 1.081 ইন্টু 10 পাওয়ার 4, ওটা যদি আমরা ভাঙাই তাহলে আমাদের এক্সাক্ট এটাই হবে আর কি, 10807। এটাকে 1081 হয়েছে, অলমোস্ট কাছাকাছি ভ্যালু আছে। আর ভিএমপি ছিল 109.5, আর 98.7 ছিল আইএমপিপি। 98.7 আইএমপিপি এবং 109.5 হচ্ছে ভিএমপিপি। তাহলে এই প্যারামিটারগুলো আমাদের মিলছে। তো এখন চাইলে আমরা এই জায়গাতে পারফরমেন্স টেস্ট করে দেখতে পারি, সেম আগের মতোই। এটা আমরা অলরেডি দেখছি যে ইরেডিয়েন্স যদি আমরা চেঞ্জ করি, টেম্পারেচার ফিক্স রাখি, তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে কেমন পরিবর্তন হয় সেটা এই জায়গায় দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার যদি আমরা লক্ষ্য করি, এটা ছিল ম্যাক্সিমাম কারেন্ট এবং ভোল্টেজ। এই যে এটা হলো ম্যাক্সিমাম পাওয়ার, এই যে 10807.65, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1000 কন্ডিশন। যদি ইরেডিয়েন্স ফল করে, এর সাথে পাওয়ার ফল করে। সেম ভাবে চাইলে আমরা টেম্পারেচারের ভেরিয়েশনটা দেখতে পারি। টেম্পারেচার যদি কমে, সরি বাড়ে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ কমে যাবে, ওই জন্য পাওয়ারও এখানে কম কম হবে। যখন টেম্পারেচার কমে যাবে, তখন আমাদের আউটপুট ভোল্টেজটা রাইজ করবে, এই জন্য আমাদের জেনারেটরের যে পাওয়ার আছে, আউটপুট পাওয়ার, সেটাও বেড়ে যাবে। এগুলো ছিল এদের ক্যারেক্টারিস্টিক্স। তো এই ছিল টোটাল, আমরা তিনটা কেস বিবেচনা করছিলাম। তিনটা কেসের যে সোলার প্যানেল, সেগুলোর বিভিন্ন ধরনের প্যারামিটার ইভ্যালুয়েশন করা এবং তাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আশা করি আপনাদের কাছে বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে অনেকটাই। তো আপনারা চাইলে নিজস্ব কোনো সোলার প্যানেলের ডাটা নিয়ে এরকম নেম প্লেট দিয়ে সেই প্যানেল আপনারা চেক করে দেখতে পারেন আপনার বাসা বাড়ির জন্য, বা আপনি যে প্যানেলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্যানেলের ডাটা শিট থেকে অথবা নেম প্লেট থেকে আপনারা এই প্যারামিটারগুলো কালেক্ট করবেন। করে এখানে এসে আপনাদের ইচ্ছে মতো কতগুলো প্যানেল আপনি সিরিজে করতে যাচ্ছেন বা প্যারালাল করতে যাচ্ছেন, স্ট্রিং কেমন তৈরি করতে যাচ্ছেন, সেই হিসাবে কনফিগার করে দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করে এখানে যদি দিয়ে দেন, তাহলে আপনি অনেকগুলো প্যারামিটার এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, যে তার ইরাডিয়েন্সের সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে আপনি যে মডিউলটা নিয়ে কাজ করতেছেন বা স্ট্রিংটা তৈরি করলেন, তার পারফরমেন্স কেমন, এখন আপনারা খুব সহজেই এটা বের করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।